আরজি করের ঘটনায় নতুন করে তদন্ত রাজ্যের অভয়া স্মরণ সভায় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন তড়িঘড়ি করে দেহ সৎকার, পরিবারের সই ছাড়াই কেন দেহ সৎকার, বারাকপুরের সিপিকে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অভয়া স্মরণ সভায় নির্দেশ মুখ্যমন্ত্রীর, আরজি করের ঘটনায় নতুন করে তদন্ত করবে রাজ্য, এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কি বললেন, তদন্তের নির্দেশ দিলেন তিনি, এ বিষয়ে বিস্তারিত জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, পানিহাটিতে অভয়া মেমোরিয়াল, ডাক্তার অভয়া নাথ মেমোরিয়াল ট্রাস্টে যে অনুষ্ঠান ছিল সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত করছে আরজি করের ঘটনা। কিন্তু সেই আইনের ফাঁকের মধ্যে একটি জায়গা রয়েছে, শ্মশান ঘাটে যেভাবে যে কৃত্যতায় যে লুকিয়ে পরিবারকে আড়াল করে যেভাবে অভয়ার দেহে পুড়িয়ে দেওয়া হয়, সেই ঘটনাতেও 3 জনের বিরুদ্ধে অভিযোগ এসছে এবং অভয়ার পরিবারের তরফেই অভিযোগ বারবার করা হয়েছে। এবং এই জায়গাটাও সিবিআই এর যে তদন্ত, সেই তদন্তের বাইরে। কাছাকাছি মঞ্চের পাশেই উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার, তাকে তিনি ঘোষণা করেন এবং নির্দেশ দিয়ে যান ব্যারাকপুরের সিপিকে যে অভয়ার দেহ যেভাবে সৎকার হয়েছিল সেখানে স্থানীয় তিনি বিধায়ক ছিলেন সেই সময়, কাউন্সিলর এবং ওখানকার সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে মূল অভিযোগ ছিল 3 জনের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে যাতে পুলিশ তদন্ত শুরু করে এবং যথোপযুক্ত তদন্ত করে সেই নির্দেশ তিনি দিয়ে যান। এবং পরে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এই তদন্ত করার কথা ফের আরো একবার ঘোষণা করেন, অর্থাৎ যেটা তিনি মঞ্চে বলেন বাইরে সংবাদ মাধ্যমের সামনেও তিনি বলেন, অর্থাৎ এবার অভয়ার দেহ সৎকার যেভাবে চিত্রতার সঙ্গে আরজি কর হাসপাতাল থেকে তার দেহ নিয়ে এসে এবং পরিবারের কাছে কোনো টাকাও নেওয়া হয়নি, অর্থাৎ ওই চুল্লিতে, সেই চুল্লিতে যখন তাকে ওই শ্মশান ঘাটের যে নিয়ম অনুযায়ী যে টাকার অ্যালটমেন্ট করা রয়েছে সেই টাকাও পরিবার দেয়নি, তাহলে টাকা খেয়ে দিল। তার এত তাড়াহুড়ো ছিল, আর কোন ইন্টারেস্টের মধ্যে জড়িয়েছিল। পরিবারের অভিযোগ ছিল 3 জনের নামে, সেই 3 জন হচ্ছে স্থানীয় বিধায়ক, স্থানীয় কাউন্সিলর এবং সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া আরো একজন। এখানে কারা কারা যোগ ছিল, কি তাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল, কে দিয়েছিল, এই পুরো ঘটনাটারই তদন্ত করার নির্দেশ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই ঘটনার পর যখন অভয়ার মা সংবাদ মাধ্যমের সামনে আসেন, পানিহাটির বিধায়িকা, তিনিও বলেন এই 3 জন, তাদের যে অভিযোগ ছিল এই তদন্তে 3 জনই গ্রেপ্তার হবেন এবং তাদের ফাঁসির দাবি করছি আমরা এই অভয়ার এই আন্দোলন এবং তার মেয়ের সুবিচারের স্বার্থে। একদমই অর্ণব। অভয়া স্মরণ সভায় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আরজি করে ঘটনায় নতুন করে তদন্ত রাজ্যে। কেন তড়িঘড়ি করে দেহ সৎকার, বেশ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আজও অধরা। ঘটনার 2 বছর পর আজও অধরা এই সমস্ত প্রশ্নের উত্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজি করের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিলেন। অভয়া স্মরণ সভায় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রশ্ন তুললেন যে কেন তড়িঘড়ি করে দেহ সৎকার, পরিবারের সই ছাড়াই কেন দেহ সৎকার, বারাকপুরের সিপিকে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। তার সাথে সাথে একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই 3টি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই। কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল,
ব্যাক করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই তিনজন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অভয়ার স্মরণে আরজি করে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি, মশাল মিছিল শ্যামবাজার থেকে শুরু হচ্ছে। সেই মশাল মিছিল আরজি করে জুনিয়র চিকিৎসকদের সরাসরি নজর রাখার চেষ্টা করছি। আমরা একটু আপডেট নেব যে এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, আরজি করে জুনিয়র চিকিৎসকরা অভয়ার স্মরণে এই মিছিল শুরু করছেন, মশাল মিছিল। তাদের কাছ থেকে জানতে চাও, কিছুক্ষণ আগেই অভয়া স্মরণ সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন, তদন্তের নির্দেশ দিলেন, নতুন করে তদন্ত হবে। কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে আরজিকর থেকে মশাল মিছিল বেরিয়েছে। আরজিকর কাণ্ডের বছর 2 কেটেছে, তারপরও বিচার আসেনি এমনই অভিযোগে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি অন্যান্য যারা সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু আজকে পথে নেমেছেন। আমি সরাসরি কথা বলবো অনিকেত মাহাতোর সঙ্গে। অনিকেত, আপনারা প্রথম দিন থেকে এই আন্দোলনের সঙ্গে ছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে দায়িত্ব দিয়েছেন যে শেষকৃত্য কেন এত তাড়াহুড়ো করে হলো, কেন শেষকৃত্য তাড়াহুড়ো করে হলো সেই নিয়ে নতুন করে তদন্ত। কি বলবেন এই নিয়ে? কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছি। হাইকোর্টের সাম্প্রতিক যে রায়, সেই জায়গায় সাম্প্রতিক যে হিয়ারিং, সেই হিয়ারিং এ বিচারক পরিষ্কারভাবে জানিয়েছেন যে একটা সিঙ্গেল লাইনের মধ্যে দিয়ে তিনি সব কথা বলতে চেয়েছেন যে আরজি করের পোস্টমর্টম বডির মানে বডি থেকে শুরু করে আরজি করের ওই দিন রাত থেকে শুরু করে শেষকৃত্য অবধি এই পুরোটাকে যদি তদন্ত করে দেখা যায় তাহলে 9ই আগস্টের যে সত্যতা, সেই সত্যতা আমরা জানতে পারবো। তাহলে সিবিআই সেই তদন্ত করছিল, এর মাঝখানে হঠাৎ করে স্বাস্থ্য ভবন তদন্ত করবে বলে শোনা গেল, আবার আজকে শোনা যাচ্ছে যে ব্যারাকপুর তদন্ত করবে বলে, ব্যারাকপুর পুলিশ তদন্ত করবে বলে শোনা গেল। তাহলে স্বাভাবিকভাবেই তদন্ত কেউ করতেই পারে, এর সাথে অসঙ্গতি কিছু নেই। কিন্তু সিবিআই এর মতন একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সেই সংস্থা এখনো কেন এই সত্যে পৌঁছাতে পারছে না যে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সত্য কি? যদি শেষকৃত্যের সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে তো জানতে হবে যে কেন তাড়াহুড়ো করে বডিটা বার করলো, সেই তো আপনাকে আরজি করে আসতে হবে। তাহলে আরজি করে যে আসতে হবে যে তাড়াহুড়ো করে বডিটা বার করানোর জন্য ডিসিশন কারা নিল, যেটা স্বাস্থ্য ভবন দেখতে চাইছে। তাহলে একটা ঘটনা, এই ঘটনার সম্পূর্ণ তদন্ত হোক, সেই তদন্তটা কে করবে সেটা প্রশাসন ঠিক করুক। কিন্তু একজন যদি তদন্ত করে সঠিকভাবে, সঠিক সদিচ্ছা নিয়ে, তাহলে আমার মনে হয় সত্য উদ্ঘাটিত করা সম্ভব। আমি জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর পাশাপাশি বিপ্লব চন্দ্রের সঙ্গে কথা বলবো। তিনি সিনিয়র চিকিৎসক। নতুন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই যে শেষকৃত্য, তড়িঘড়ির সঙ্গে শেষকৃত্য কেন করা হলো সেই প্রশ্ন তুলে ব্যারাকপুরের পুলিশ কমিশনার তাকে দায়িত্ব দেওয়া হলো, নতুন করে তদন্তভার দেওয়া হলো। কিছুটা হলেও কি আশার আলো দেখতে পাচ্ছেন? দেখুন, কলকাতা পুলিশের তথ্য প্রমাণকে সিলমোহর দিয়েছিল সিবিআই। আজকে মুখ্যমন্ত্রী গত 21 মাস ধরে পূর্বতন সরকার তদন্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, আমরা সবাই জানি। সেখানে কলকাতা পুলিশ, সিবিআই উভয়ই দায়ী। আজকে 3 মাস হয়ে গেল নতুন সরকার এসছে, 7 দিনে বিচার পাবে বলেছিল, 7 দিনের পর অনেকদিন হয়ে গেল বিচার পায়নি। দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি সিবিআই কে একবারও দোষারোপ করছেন? সিবিআই এর যে অফিসার সীমা পাহুজা বলেছিলেন সেই 2024-এর 9ই আগস্ট যে 90 দিনের মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি আমি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবই,
কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট আজও দিতে পারেননি, তিনি চেঞ্জ হয়ে গেল, নতুন আয়ও এলো। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনি যদি সত্যিই ন্যায় বিচার চান তাহলে সিবিআইয়ের সেই অফিসারদেরকে বিচারের আওতায় আনুন, তাদেরকে শাস্তি দিন দরকার। তিনি বলেছেন যে বারবার যে যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সকলেই একেবারে শাস্তি পাবেন, কিন্তু আজকে যে নতুন করে তদন্তভার সেই নিয়ে কি এই যে মশাল হাতে আশার আলো দেখতে পাচ্ছেন? আমরা আগের সরকারও একই কথা বলেছিল যে ন্যায় বিচার আনবেই এবং দোষীদেরকে ফাঁসি কাটে ঝোলাবেই, কিন্তু মানুষ দেখেছে যে সরকার পাল্টে গেছে, সেই সরকার আনতে পারেনি ন্যায় বিচার। আজকের সরকারও যে কথাগুলো বলছে আর কাজ যা করছে তার সঙ্গে না ঠিক মিলছে না, মানুষ ঠিক ভরসা রাখতে পারছে না। আজকে দেখুন যে 3 মাস হয়ে গেল আমরা সদর্থক কোনো উত্তর পাচ্ছি না। এই যে দেখুন স্বাস্থ্য ভবনের যিনি কর্তা ছিলেন তিনি সেই সময়ও স্বাস্থ্য দুর্নীতির সবকিছু জানতেন, আজকে তিনি একই ব্যক্তি কিন্তু স্বাস্থ্য ভবনের কর্তা হয়ে বসে আছেন। আমি অনেকের কাছে আরেকবার আসবো যে অনেকে এই যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন, সেখানে গিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে যে যাদের নাম এতদিন ধরে সামনে আসেনি তাদের নাম একে একে সামনে আসে। আমরা তো চাই সামনে আসুক, কিন্তু এই সমস্যার জট ছাড়াতে তো এত সময় লাগার প্রয়োজন নয়। 2 বছর ধরে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করেছে, তারপর নতুন ইনভেস্টিগেশন অফিসার, নতুন আইও এসছেন, তাহলে তো এই জায়গাটা খুব সুস্পষ্টভাবে পরিষ্কার যে আগের যে তদন্তকারী সংস্থা বা ইনভেস্টিগেশন মিছিল শুরু হয়েছে। আরজি করে জুনিয়র চিকিৎসকরা এই মিছিল শুরু করেছেন, মশাল মিছিল শ্যামবাজার পর্যন্ত। আরজিকর থেকে শ্যামবাজার পর্যন্ত অভয়ের স্মরণে মশাল মিছিল। মেয়ে আছে, মেয়ের লালন করা বাগান রয়েছে, চোখের জলে মেয়ের স্মরণে সেই বাগানে ফুল ফোটান মা। এখন সবসময় মনে হয় কেমন আছিস তুই মা, আমাদের কথা কি তোর আর মনে পড়ে? তোর সেই সাজানো বাগান আমি সযত্নে রেখেছি, হয়তো তুই দেখতে পাস সমস্ত গাছে অর্কিড ফুটে আছে, তোর লাগানো ড্রাগন গাছে লাল লাল ড্রাগন ফুটে থাকে। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম, কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি তার হিসাব এখন আর রাখি না। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো, আর যতদিন আমি বাঁচবো হয়তো এভাবেই আমার কাটবে।